কবুতর নিয়ে এমন সমস্যা আর কখনো কোনোদিন পড়িনি। তো এর আগেও অনেক নতুন কবুতর কিনছি আর আজকেও কিনলাম। তো এই যে আউল কবুতর দেখতে পাচ্ছেন, এই দুইটা, আর এগুলো আমার আগের পুরনো কবুতর। তো কবুতর কেনার পর থেকে কখনোই আমার কবুতরগুলো খোপে না যে বাইরে বসে থাকে না। এই আউল কবুতরগুলো সেদিন কিনলাম, কবুতরগুলো বাইরে বসে আছে, সাথে আমার পুরাতন কবুতরও দুইটা বসে আছে। সব কবুতরগুলো উঠে গেছে দেখেন, শুধু ওই কবুতরগুলোই বাইরে রয়েছে। এটা কিভাবে সমাধান করব, কিভাবে ওদেরকে ধরবো বুঝতে পারতেছি না এখন। আর এমন হয় কি কারণ, এই দেখেন চোখ ওঠার মূল কারণ, কবুতরগুলোর যে চোখ ওঠার মূল কারণ হচ্ছে এই যে তেলাপোকা দেখতে পাবেন, এই যে তেলাপোকার কারণে কবুতরের চোখ ওঠে। আর একটা জিনিস বুঝলাম না যে আমার যে বাচ্চাগুলো ফুটেছে এগুলো এখানে কিভাবে এলো। বাচ্চাগুলো ওই কর্নারে খোপের, এই খোপের বাচ্চা এখানে কিভাবে আসলো এটা বুঝলাম না। এই যে কবুতরের বাচ্চার মা, এটা এখানে কিভাবে আসলো? এত ছোট বাচ্চা তো আসার কথা না, কেউ মনে হয় হাত দিয়ে এখানে নিয়ে আসছে। তো এই কবুতরগুলোকে এখন সমাধান বের করতে হবে, এগুলোকে ধরতে হবে। কারণ কবুতর এইভাবে বাইরে থাকলে যদি বৃষ্টি চলে আসে তাহলে কবুতরগুলো ভিজে যাবে, ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে। এই কারণে এগুলোকে ধরতে হবে। কবুতরকে নিয়ে এরকম সমস্যার ভিতরে আমি আগে আর কখনো পড়ি নাই, আজ প্রথম পড়লাম। কবুতরগুলো ধরতে হবে এবং পরবর্তীতে আবার 2-3 দিন পরে ছাড়তে হবে, না হলে কবুতরগুলো চলে যেতে পারে। যেহেতু নতুন কবুতর, প্রথম দিনে এই ছাড়ার পরে এমন সমস্যা হয়েছে, এই কারণে কবুতরগুলো আরও কিছুদিন ধরে রাখার পরে তাই ছাড়তে হবে। যদি আপনারা এরকম সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কবুতরগুলোকে কিছুদিন ধরে রাখবেন, ধরে রাখার পরে তারপরে ছাড়বেন, না হলে কিন্তু আপনার কবুতর ছেড়ে দিলে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কবুতর প্রথম দিন ছাড়লেই ঘরের ভিতরে ঢোকে না, তার মানে কবুতরগুলো ভালোভাবে ঘর চিনে নাই। এখন আপনারা সবাই সতর্ক থাকবেন এবং নতুন কবুতর ছাড়ার পরে যদি দেখেন ঘরে ঢুকতেছে না, বাইরে বসে থাকে, তাহলে ধরার পরে আরও কয়েকদিন রাখলেই সে কবুতরটা সহজে আপনার ঘর চিনে যাবে। তারপরে আপনারা কবুতরগুলোকে ছেড়ে দিতে পারেন। তো আমিও ধরে ফেলবো একটু পরে, ধরার পরে এগুলো ঘরের ভিতরে ছাড়বো। এখন সমস্যা হলো ধরতে তো পারবো, যদি ধরতে গেলে উড়ে যায় ওইটা তো সমস্যা। ধরতে গেলে যদি উড়ে যায় ওটা সমস্যা। এই বাচ্চা কবুতরগুলো এর ভিতরে কে আনলো? বাচ্চাগুলোকে ধরে দেখি, নিজ খোপে দিয়ে দেই। ওই খোপের ভিতরে দেখতেছি যে অনেক পিঁপড়া রয়েছে। দেখি বড় কবুতরটাকে সরিয়ে দিই, মা কবুতরটাকে বাচ্চার কাছে নিয়ে দিই, দেখি তা দেয় নাকি। তা না দিলে তো অনেক সমস্যা হয়ে যাবে, বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করাতে হবে। এত ছোট বাচ্চা হ্যান্ড ফিডিং করানো তো সম্ভব না, কিছু করার নাই। হ্যান্ড ফিডার যে গুঁড়া পাওয়া যায়, যদি বাচ্চাগুলোকে না খাওয়ায় তাহলে অবশ্যই আমাকে হ্যান্ড ফিডার ইউজ করতে হবে, তা না হলে সমস্যায় পড়ে যাব, বাচ্চাগুলো মারা যেতে পারে। এই কারণে আমাকে অবশ্যই হ্যান্ড ফিডার ব্যবহার করতে হবে, তাছাড়া লাইন নাই। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।